স্বাধীনতা দিবস ও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল নিয়ে বুধবার কালিয়াগঞ্জ পৌরসভায় অঙ্কন ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতা হলো। পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে বিবেকানন্দ উৎসব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 5 বছর থেকে 18 বছর বয়সী স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শিশু ও কিশোর বিভাগে এই এলাকার প্রতিযোগিতা হয়। অঙ্কন বিষয় ছিল স্বাধীনতার রঙে গড়ি আগামী ভারত ও সবার জন্য নিরাপদ আশ্রয়। প্রবন্ধের বিষয় ছিল আবাস যোজনার সুফল ও সবার জন্য বাসস্থান, সবার জন্য সম্মান। এই অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌরসভার কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্বাধীনতা দিবস ও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল নিয়ে বুধবার কালিয়াগঞ্জ পৌরসভায় অঙ্কন ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতা হলো। পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে বিবেকানন্দ উৎসব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 5 বছর থেকে 18 বছর বয়সী স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শিশু বিভাগ ও কিশোর বিভাগে এই প্রতিযোগিতা হয়। অঙ্কন বিষয় ছিল স্বাধীনতার রঙে গড়ি আগামী ভারত ও সবার জন্য নিরাপদ আশ্রয়। প্রবন্ধের বিষয় ছিল আবাস যোজনার সুফল ও সবার জন্য বাসস্থান, সবার জন্য সম্মান। এই অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ঠিক কেন এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আমরা জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন আমাদের সম্পাদক উত্তম দা। কেন এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপনি একটু বিস্তারিত বলুন। হ্যাঁ সুদীপ্তা, রাজ্যের দীর্ঘদিন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটাই বন্ধ ছিল, ফলে দীর্ঘদিন মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ ইতিমধ্যে শুরু হবে এবং এর সুফল মানুষ পাবে। যে বিষয়গুলো এখানে অঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতা যাওয়া হয়েছে তাতে নিশ্চয়ই বুঝতে পারছো যে সবগুলোতেই সবার জন্য নিরাপদ আশ্রয় এবং প্রবন্ধ প্রতিযোগিতায় সবার জন্য বাসস্থান, সবার জন্য সম্মান, অর্থাৎ এই সম্মান থেকে রাজ্যের মানুষ বঞ্চিত ছিল। সেই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলায়, অর্থাৎ এই যে 5 থেকে 18 বছর শিশু কিশোরদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে রাজ্যে আবার নতুন করে আবাস যোজনা প্রকল্পের কাজ শুরু হবে এবং তাতে মানুষ উপকৃত হবে। রাজ্যের যে সম্মান ছিল সেই সম্মান থেকে আবার যে এতদিন বঞ্চিত ছিল সেই সম্মান আবার তারা পাবেন বলে রাজ্য সরকার ইতিমধ্যে প্রচার শুরু করেছে। ভারত সরকারের এই প্রকল্প রাজ্যের মানুষ যে এতদিন বঞ্চিত ছিল সেই বঞ্চনার হাত থেকে মুক্তি পাবে রাজ্যের মানুষ। সুদীপ্তা, ধন্যবাদ উত্তম দা, সঙ্গে থাকবেন। স্বাধীনতা দিবস ও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল নিয়ে বুধবার কালিয়াগঞ্জ পৌরসভায় অঙ্কন ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতা হলো। পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে বিবেকানন্দ উৎসব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 5 বছর থেকে 18 বছরের বয়সী স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে শিশু ও কিশোর বিভাগে এই প্রতিযোগিতা হয়। অঙ্কনের বিষয় ছিল স্বাধীনতার রঙে গড়ি আগামী ভারত ও সবার জন্য নিরাপদ আশ্রয়। প্রবন্ধের বিষয় ছিল আবাস যোজনার সুফল ও সবার জন্য বাসস্থান, সবার জন্য সম্মান। এই অনুষ্ঠানে কালিয়াগঞ্জের পৌরসভার কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা চলছে। এটাতে 5 বছর থেকে 8 বছর এবং 8 বছর থেকে 15 বছর অবধি দুটো ভাগে ভাগ করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় যেমন ওরা করবে স্বাধীনতার রঙে গড়ি আগামী ভারত, এটা করবে 5 থেকে 8 বছর এবং 8 বছর থেকে 15 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য নিরাপদ আশ্রয়। এটা হলো বসে আঁকো প্রতিযোগিতা। এবং তার সাথে প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে প্রবন্ধ রচনা একসময় আমরা রচনা খুব ধীরে ধীরে সেই রচনার উপর থেকে বা রচনাটা আস্তে আস্তে কেন যেন হারিয়ে যাচ্ছে। এই প্রবন্ধ রচনা সেই জায়গাটায়
সেটাতে ওটাও দুটো ভাগে ভাগ আছে, 9 থেকে 12 বছর এবং 12 থেকে 18 বছর। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল এর উপর প্রবন্ধ রচনা, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য বাসস্থান এবং সবার জন্য সম্মান, এই বিষয়কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পৌর ভবনে, মিউনিসিপ্যালিটির পৌর ভবনে সেখানে চলছে বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনা। আজকে কত ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।